আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জাবানে ঘোষণা করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান, সে নারী কিংবা পুরুষ যেই হও না কেন, আল্লাহর নবী বললেন যে সকলের জন্য দ্বীন শিক্ষা করা ফরজ। দ্বীন শিক্ষা মানে আল্লাহ তাআলার কোরআন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এক কথায় ইসলামিক জ্ঞান তার জন্য শিক্ষা জরুরি, শিখতেই হবে। এই জ্ঞান যদি আমরা শিখি তাহলে কি লাভ, কি উপকার আমরা পাব? উপকার না পেলে মুসলমান কোনো কাজ করতে চায় না। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারের কথাও তিনি বলেছেন। দ্বীন শিক্ষা যদি আমরা করি, দ্বীন শিক্ষা করলে আল্লাহ তাআলার নবী বলেন দুনিয়া আখিরাত দুটোই আমরা লাভবান হব, দুই জায়গাতে আমরা কামিয়াবি হব। দুনিয়াতে কি কামিয়াবি পাবো, আখিরাতে কি কামিয়াবি পাবো? দুনিয়ার কামিয়াবি হলো এটা, যখন দ্বীন শিখব, দ্বীন শিখব যখন, আমি ইসলাম শিখব যখন, আমার ভিতরে যখন ইসলামিক জ্ঞান ঢুকবে, দ্বীনের জ্ঞান ঢুকবে, আমি সমস্ত খারাপি থেকে বেঁচে যাব। কি ঠিক না? আমি সমস্ত খারাপি থেকে বেঁচে যাব। আমার চুরি করতে ভয় লাগবে, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করতে ভয় লাগবে। আমি সুদ, ঘুষ, মিথ্যা কথা, আমি এই কাজগুলো থেকে দূরে থাকব। দুনিয়াতে কামিয়াবি। আর কি কামিয়াবি? মানুষজন যখন আমাদেরকে দেখবে যে এ একজন দ্বীনি শিক্ষা অর্জন করেনেওয়ালা, এ একজন দ্বীনের পথে চলনেওয়ালা, ইসলাম মেনে চলনেওয়ালা, ওকে যখন দেখবে মানুষ, দেখার পরে একে কি করবে? সম্মান দেবে, সালাম দেবে। কি ঠিক না ভুল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার সম্মানের কথা বললেন, এই সম্মান উলামারা পায়, দ্বীন শিখেছে যারা, ইসলাম শিখেছে যারা, তারা পায়। কেমন? দেখবেন দুনিয়াতে উলামারা যারা আছে, একজন উলামা যদি অপরিচিত জায়গায় চলে যায়, তার ওখানে কেউ পরিচিত ব্যক্তি কেউ নাই, ওই জায়গাতে গেলেও সে সম্মান পায়। কি পায় না? পায়। তাকে সালাম দেয়, জিজ্ঞেস করে বাড়ি কোথায়। যদি কেউ না থাকে, হুজুর আজকে আমার বাড়ি, আপনি মেহমান হয়ে যায়। কত সুন্দর তাকে আপ্যায়ন করে। আর দুনিয়াতে শিক্ষা যারা করেছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি যারা আছে, তারা যে জায়গাতে পরিচিত সেই জায়গাতেই তাদের সম্মান। একজন স্কুলের মাস্টার, স্কুলে পরিচিত, স্কুলে তার সম্মান। গ্রামে পরিচিত, গ্রামে তার সম্মান, যে এটা একটা আমাদের মাস্টার। যখন সে অন্য কোনো ভিন গ্রামে চলে যায়, ভিন্ন গ্রামে যখন সে যাবে, তার যদি পরিচিত কেউ না থাকে, তাহলে সে জায়গাতে সে সম্মান পায় না। যতটা উলামা পায় ততটা সে সম্মান পায় না। কি পায়? পায় না। দুনিয়ার লাভ, মানুষ দ্বীন শিক্ষা করনেওয়ালাদেরকে সালাম দেয়, ডাকে, তাদের সম্মান করে, তাদের কাছে ডাকে, তাদেরকে আপ্যায়ন করে বসায়, তাদের সঙ্গে ভালো ভালো কথা নেয়। এইটাই হলো দুনিয়ার লাভ। আখিরাতের লাভ কি? আখিরাতের লাভ হলো দুনিয়া থেকে যে বান্দা চলে যাবে দ্বীন শিক্ষা করার পর, সেই কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। যদি তার সন্তান দুনিয়াতে দ্বীনি শিক্ষা করে, তাহলে সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করবেই, তার পিতা, তার মাতা, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী যদি তাকে ওই দ্বীন শিক্ষা করার জন্য সাহায্য করে থাকে, তাদেরকেও কি মাফ করবে? করবে না? করবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা মনে পড়ে গেল।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা কবর। ওই কবরের দিকে নজর দিলেন, দেখলেন কবরের ভিতরে আযাব চলতেছে, আযাব। ঈসা আলাইহিস সালাম কবরটা দেখার পর চলে গেলেন, কোনো কথা বললেন না। আবারও কিছুদিন পর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসছেন। ঈসা আলাইহিস সালাম ওই কবরের কিনারায় যখন পৌঁছিয়েছেন, হঠাৎ করে নাকের ভিতরে একটা সুঘ্রাণ চলে আসলো, কত সুন্দর একটা আতরের সেন্ট। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার খোঁজ করতেছেন, এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর আতরের সেন্ট কোথা থেকে আসলো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নজর করে দেখেন ওই কবর, যে কবরের ভিতরে আযাব চলতেছিল, ওই কবরের ভিতরে আর আযাব নাই। ওই কবরের ভিতরে এখন বান্দা কত আরামের ঘুম ঘুমায়, আর ওই কবর থেকে সুন্দর সুঘ্রাণ বাহির হয়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই নজর দেখার পরে, এই দৃশ্য দেখার পরে তিনার জানতে মনে চাইল যে এই অবস্থা কেমন করে হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জানতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে সব খবর জানিয়ে দেবে বলে আসমান থেকে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল, তুমি যাও যাও, আমার নবী ঈসা পয়গম্বরকে সব খবর জানায়া দাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলে, ও পয়গম্বর, আপনি যে কবরের দৃশ্যের এই অবস্থা জানতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব খবর পাঠিয়ে দিয়েছি। কি খবর? পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে এবার ওই আল্লাহর ফেরেশতা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর নবী, দুনিয়ার এই মানুষটা যখন দুনিয়াতে বেঁচে ছিল, এই মানুষটা যে কবরের ভিতরে আযাব চলতেছিল, ওই মানুষ যখন দুনিয়াতে বেঁচে ছিল, বেঁচে থাকাকালীন দুনিয়াতে এত গুনাহ করেছে, গুনাহ করেছে, গুনাহর কারণে তারা দুনিয়ার বুক থেকে আসার পর কবরে আযাব হচ্ছিল। দুনিয়ার বুকে যখন বান্দা বেঁচে ছিল, এমন এক সময় স্ত্রীর কাছে গিয়ে বলে, ও আমার স্ত্রী, তোমার গর্ভে যে আমাদের এই সন্তানটা আছে, এই সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, এই সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করব কেমন? বলে, তিনি শিক্ষায় শিক্ষিত করে একে দুনিয়াতে এমন সুন্দর শিক্ষা দিব যেন এ আমাদের মতো বেপথে না চলে। আমি যে একটা খারাপ পথে আছি, এই খারাপ পথে যেন আমার সন্তান না যায়। নিয়ত হয়ে গেল দিন শিক্ষা করাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। তখন এই খবর খুব মনোযোগ দিয়ে শুনতেছে জিবরিল আলাইহিস সালাম, শোনাইতেছি। জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, ও পয়গম্বর, এই মানুষটা দুনিয়াতে এই কথা বলার পর কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে গেল, সে মারা গেল। কবরের ভিতরে বান্দার আমলের কারণে কবরের ভিতরে তার আযাব শুরু হয়ে গেল। এদিকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় যখন হলো, এক পা দুই পা করে হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো, বুঝতে শিখলো। এমন সময় আল্লাহর বান্দি ওই স্ত্রী, ওই মানুষটার স্ত্রীর দুনিয়াতে তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল। মাদ্রাসায় যখন ভর্তি করিয়েছে, এমন সময়তে ওই বান্দা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর বান্দার ওই ছোট্ট শিশুটা, ছোট্ট বাচ্চাটা
মাদ্রাসায় গিয়ে সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম যখন কচি শিশু তার কণ্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, শুরু করছি আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহ বড় মেহেরবান, করুণাময়, অসীম দয়ালু। যখন এ কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এত সুন্দর কণ্ঠ শুনে আর সহ্য করতে পারলো না। আমার আল্লাহ তাআলা আমারে বলে, জিবরিল দুনিয়াতে যাও, গিয়া দেখো কোন এমন আল্লাহর বান্দা দুনিয়ার বুকে এত সুন্দর করে আমারে ডাকে, যে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছে ওই আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহ তাআলা বড় মেহেরবান, দয়ালু, রহম করনেওয়ালা। এই বলে যখন ডাক দিয়েছি, দেখো সন্তানটাকে জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে দেখেন কচি সন্তান, যার কোনো গুনাহ নাই, সে জবান দিয়ে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা যখন বলে, ওই সময়তে জিবরিল আলাইহিস সালাম বলে যে আল্লাহ তাআলা সব কিছু জানার পর আমি জিবরিলকে বলে, জিবরিল দেখ দেখ, এই আমার কচি বান্দার কোনো আত্মীয়, কোনো কেউ যদি কোনো আযাবে থাকে, কেউ কোনো অসুবিধায় থাকে, তাহলে তাদের সব গুনাহ মাফ করে দিব, আযাব মাফ করে দিব। ওই সময়তে আমি জিবরিল ডাকতে লাগলাম। দুনিয়াতে তার মা বেঁচে ছিল, তার মায়ের যত গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিল। এবার আমি কবরের দিকে গেলাম, যাওয়ার পরে দেখি আর কেউ না, কচি বান্দার আব্বা জান, কচি বান্দার আব্বা জান কবরে শুয়ে আযাবে গ্রেফতার হয়ে কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বললাম, আল্লাহ তাআলা আমারে বলে, ও জিবরিল সাক্ষী থেকে যা, আমি এই কচি বান্দার আব্বা জানকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি তার আব্বা জানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বাবাকে মাফ করে দিল, কবরের আযাব মাফ। ও দুনিয়ার সন্তানেরা, ও দুনিয়ার বাবারা, যদি দুনিয়াতে সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা করান, বিসমিল্লাহির রহমানির রহিমের শিক্ষা যদি আপনি দেন, আপনার সন্তান যদি দ্বীন শিখে, এই দ্বীন শিক্ষা করার কারণে দুনিয়াতে লাভ হবে, আখিরাতেও লাভ হবে। সন্তানের আত্মীয় স্বজন গুলো বেঁচে যাবে, মায়ের গুনাহ মাফ করে দিবে, বাবার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, ও নবী আপনি জানাইয়া দেন, দুনিয়ার বুকে যদি কেউ আমার কোন বান্দাকে দুনিয়াতে ইসলাম শিক্ষা করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য যদি কেউ সাহায্য করে, তাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? দুনিয়াতে আল্লাহর নবী যেটা বলেছেন হাদিসে মুবারাকার ভিতরে, কি বলেন? কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান ফাতুহলিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, হয় তোমরা আলিম হয়ে যাও, না হয় তালবে ইলম হয়ে যাও, না হয় তালবে ইলম আলেমদেরকে তোমরা সাহায্য করনেওয়ালা হও, মুহাব্বত করনেওয়ালা হও। যদি না পারো, তাহলে তোমরা আলিম তালবে ইলমদেরকে ভালোবাসনেওয়ালা হও। যদি এটাও না পারো, খবরদার ওয়ালা তাকুনু খামিসান ফাতুহুল ফাতাহলিক। ও দুনিয়ার মানুষ, খবরদার
তোমরা 5 নম্বরটা হয় না। যদি 5 নম্বর হয়ে যাও তোমাদেরকে কেউ ঠকাইতে পারবে না, তোমরা ধ্বংস হয়ে যাবা। এই 5 নম্বরটা কি? আল্লাহর নবী বলেন, কখনো উলামা তালবে ইলমদের বিরোধিতা করিও না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়াতে ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন।